লালগোলা থানার উদ্যোগে আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল আজ রবিবার সফলভাবে সম্পন্ন হয়েছে। লালগোলার এমএন একাডেমি মাঠে অনুষ্ঠিত এই চূড়ান্ত খেলায় পাইকপাড়া গ্রাম পঞ্চায়েত ৫-০ গোলে মানিকচক পঞ্চায়েতকে পরাজিত করে টুর্নামেন্টে বিজয়ী হয়। থানার পক্ষ থেকে যুব সমাজকে মোবাইল আসক্তি ও নেশার থাবা থেকে দূরে রেখে খেলাধুলো ও শারীরিক কর্মকাণ্ডের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস জানান, যুব শক্তিকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করাই এই টুর্নামেন্টের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, লালবাগ মহকুমা শাসক বনমালী রায়, ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, ভগবানগোলা সার্কেল ইন্সপেক্টর মানস দাস, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুর্শিদাবাদ জেলা পুলিশের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন। খেলাটি স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি করে। এই টুর্নামেন্টের একটি বিশেষ দিক হল এতে শুধুমাত্র লালগোলার স্থানীয় খেলোয়াড়দেরই অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। বহিরাগত খেলোয়াড় নিষিদ্ধ রাখার মাধ্যমে আগামী দিনে স্থানীয় ফুটবল প্রতিভা শনাক্তকরণ ও তাদের লালন পালনের ওপর জোর দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট পুরো লালগোলা অঞ্চলে উৎসবের আমেজ এনে দিয়েছে। পুলিশের এমন সামাজিক ও সম্প্রীতি বর্ধক উদ্যোগের জন্য স্থানীয় বাসিন্দা ও খেলাপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাধুবাদ ও সমর্থন পাওয়া গেছে। তার ফাইনাল টুর্নামেন্ট এখানে ছিল। এখানে দুটো গ্রাম পঞ্চায়েত মানিকচক আর পাইকপাড়া এই ফাইনালে অংশগ্রহণ করেছিল। এখানে আমাদের মন্ত্রী, আমাদের বিধায়ক সাহেব এবং আমরা সবাই উপস্থিত হয়েছিলাম। সুন্দর একটা খেলা হলো, অভূতপূর্ব সারা, কানায় দর্শক এবং সবচেয়ে বড় প্রাপ্তি যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে লোকাল যারা প্লেয়ার যারা ভালো খেলে তারাই এখানে পার্টিসিপেট করেছে। বাইরের কোনো যারা খেলার এখানে অংশগ্রহণ করেনি এবং খুব সুন্দর খেলা। এবং এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে যেমন আগামী দিনে তারা ভালো জায়গায় যাবে এবং সেই সঙ্গে নবীন যারা ছোটো ছোটো যারা আছে ভবিষ্যৎ তারাও খেলামুখী হবে এবং ভালো জায়গায় যাবে। এবং সেই সঙ্গে যেটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা, যে সবাই একসঙ্গে থাকবে এবং অসুবিধা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে এবং যে সম্পর্ক নিবিড় থাকবে, এটাই সম্প্রীতি ক্লাবের উদ্দেশ্য। আমি আশা করব যে আমাদের এই লালগোলা ব্লক থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত 12টা গ্রাম পঞ্চায়েত অংশগ্রহণ করেছে সেখানকার ছেলেমেয়েরা, শুধু ছেলেরা নয়, এখন মেয়েরাও ভালো ফুটবল খেলে এবং সবাই যাতে আগামী দিনে ভালো প্ল্যাটফর্ম, ভালো একটা জায়গায় খেলার সুযোগ পায়, সেই শুভকামনা রইল। লালগোলা থানার অন্তর্গত 12টা জিপি নিয়ে একটা সম্প্রীতি ক্লাব মানে ফুটবল ক্লাবের উদ্বোধন আয়োজন করা হয়েছিল। আজকে এমএন একাডেমিতে তার ফাইনাল ছিল। এটাতে পুরো লালগোলাবাসী অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং খেলা খুব সুন্দর উপভোগ্য হয়েছে। আমরা সবাই মিলে এনজয় করেছি। এটার মাধ্যমে এটাই সমাজে বার্তা দেব, আপনারা সবাই ক্রীড়ামুখী হন এবং যে সমস্ত অভ্যাসগুলো আছে সেটার থেকে আপনারা দূরে সরে আসুন এবং পুলিশের সাথে আপনারা কোঅপারেটিভ থাকুন এবং পুলিশকে কোনো যদি সমাজে কোনো অপরাধ খবর থেকে আপনারা খবর দেন, আপনার সদর তৎপর আছে সমাজের ভালোর জন্য। আজ কোন কোন দল ফাইনালে উঠেছিল এবং কারা জয়লাভ করল? মানিকচক এবং পাইকপাড়া এই দুটো টিম খেলেছিল। ম্যাচ খুবই ভালো হয়েছিল। আমাদের এই খেলার বিশেষত্ব হলো প্রত্যেকটা প্লেয়ারই আমাদের এখানকার লোকাল প্লেয়ার ছিল। তো এটাতে পাইকপাড়া 5-0 গোলে খুব এনজয়েবল ম্যাচ ছিল। 5-0 গোলে পাইকপাড়া জিতেছিল। আগামী দিনে যুব সমাজকে কি বার্তা দিবেন আপনারা? আগামী দিনে আরও বলবো যে লালগোলা থেকে আরও ভালো ভালো প্লেয়ার উঠে আসুন। সবাইকে বলবো আপনারা লোকাল প্লেয়ারদেরকে আপনারা প্রমোট করুন। লালগোলা থেকে আরও ভালো প্লেয়ার উঠে আসুন, তারা বেঙ্গলে খেলুক, বিভিন্ন ক্লাবে খেলুক, এটাই চাই।